আমি দেখেন বক্তৃতা কোনো আমি কোনো লিখিতও দিছি না, কোনো প্রস্তুতিও নাই। আমি আজকে বেশি মনে বুঝতে পারছেন। এখন এই মুহূর্তে আমি এখানে সকলের প্রতি মাঝে মাঝে অনেক মনে কষ্ট দেই, আপনারা কষ্ট নিয়েন না। আমি কোনোদিন আপনারা ভালো করে লেখা কোনো মানুষের ক্ষতি চায় না, কোনো কামনা করে না। আপনারা ধরে নেন আমরা যদি পক্ষ দেই গালিও দেই, এটা আপনার কথা হচ্ছে সে, তার নাম হলো মাহফুজ। গালি দিছি কি নাম নেই, মানে আমি তাকে চুপ থাকতে বলছি সবার সামনে। তারপরে তাকে নিয়ে আমি দেখাইছি বাংলাদেশ এবং সারা পৃথিবী সকল কর্মজীবী মানুষ যারা কর্ম নাই অন্ন নাই, যাকে আমরা যে যেভাবে সহযোগিতা করবো এই প্রত্যাশা রাখি আগামী 5 যাতে সবাই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আরো ভালোভাবে রাখে, আরো বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে পারি। মুক্তিযুদ্ধের মানুষের মুক্তিযুদ্ধ তাদের এই পতাকার প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা সত্যতাতে আমরা বাস্তবায়ন করতে এই প্রতিজ্ঞা করে এখানে হাফেজ মাওলানা মোবারক হোসেন সাহেব ধন্যবাদ সবাইকে। তারা আপনারা এখানে দাঁড়িয়ে যান একসাথে একসাথে। মনোজ সাহেব আসেন, বাবুল মিয়া, চেয়ারম্যান বাবু, তারপর আগে নাই তার মাসুদুরের কারণ বক্তৃতা হওয়ার কারণ হলো একমাত্র লোক আমি এই কতদিন পরিবর্তন হয়েছে তাকে আমি দেখছি যে সে ডায়েরি লিপিবদ্ধ করে এবং কাজের প্রতি মানে কোনো কথা বললে মানে ফ্যাক্টরি থেকে সত্য যায় না, মিনিং কি সে একটা দায়িত্ব নিচে বলে তার মনে হয়। আমি সর্বপ্রথমে এই মাসুদ জানার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। আমি কি কথাটি বানিয়ে বলছি না সত্য বলছি? Marcel. Soro na edirki dai na amar na. Nasta